নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব কই মাছ দিয়ে সরিষা বাটা আর মাছের ডিম আলু দিয়ে ভাজবো, আর কালো কচুর পাতা দিয়ে চেপা ভর্তা করে বড়া করব। তো এই পর্যন্তই আজকে রান্নার আয়োজন। তো একটু সরিষার তেল দিয়ে দিলাম। আগে ওই কই মাছের মধ্যে সব মশলা মেখে এখন এই যে আদা, কাঁচামরিচ আর একটু কালি জিরা ফোড়নে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। আমি মূলত এই মাছের যে সিদ্ধ মাছ, যে সরিষা বাটা দিয়ে সিদ্ধ বা ছোট মাছ রান্না করলে ওভেনেই বিশেষ করে রান্নাটা করি। তো ঘর এলোমেলো হওয়ার পরের থেকে ওভেনটা আর সেটিং করা হয়নি, ওভেনটা এখন ওইভাবেই পড়ে আছে। তো ওভেনে ওই যে সরিষা বাটা দিয়ে মাছ সিদ্ধটা অনেক ভালো লাগে খেতে, প্রায় সময়ই আমি ওই ওভেনে দিয়ে দিই। তো আজকে যেহেতু ওভেন নেই, এই জন্য ভাবলাম যে চুলাই দিয়ে দিই। আর আমার বড় মেয়েটা অনেক পছন্দ করে কই মাছ এই যে সরিষা বাটা দিয়ে, বিশেষ করে ওর জন্য করতে হয়েছে। নাহলে আজকে হয়তো আমি এই যে কই মাছ রান্না করতাম না, আর কই মাছ ওই যে সরিষা বাটা দিয়ে করতাম না। কই মাছটা আমার ইচ্ছে ছিল যে কচুরমুখী দিয়ে কই মাছটা রান্না করার। কচুরমুখী দিয়েও কিন্তু কই মাছ অনেক ভালো লাগে। আর আজকে 3-4 দিন হলো ভিডিও দিতে পারি না। এটার মূল কারণ হলো যে আমার মোবাইলটা অনেক সমস্যা করতেছে। মোবাইলে কোনো কাজ মানে পুরোপুরি করতে পারতেছি না, যাই করতেছি অর্ধেক করে করে দেখা যায় মানে আটকে যায়। তো কেন বা কী কারণে জানি না। তো এখনও কথা বলতেছি আর ভাবতেছি যে আবার মাঝপথে আটকে যায় কি না, তাহলে তো আজও ওই ভিডিও পোস্ট করতে পারবো না, এরকম আর কি। তারপরেও ঠাকুরের নাম নিয়ে বসলাম যে কই পর্যন্ত যেতে পারি দেখি, শেষ পর্যন্ত যেতে পারি কি না। তো এবার চেপার ভর্তাটা বসিয়ে দিব। একটু কাঁচামরিচ আর রসুন একসাথে এই যে শিল দিয়ে একটু আদা পাঙ্গা করে দিয়ে দিলাম। একটু কাঁচামরিচ দিলেও ভালো লাগে চেপার ভর্তার মধ্যে। চেপাটা বাঁশপাতির চেপা তো আরও অনেক গন্ধ হয়, ভালো লাগে। চেপা এই পুটির চেপার থেকে আমার কাছে এই যে বাঁশপাতির চেপাটাই অনেক ভালো লাগে খেতে। আর আমি একটু চেপা শুটকিটা বেশি পছন্দ করি। সব সময় 2-1 দিন গেলেই মনে হয় যে কী জানি খাই না, কী জানি খাই না, এরকম একটা মনে হয়। যার কারণে চেপাটা 2-3 দিন গেলেই হয় ভর্তা লাগবে, নতবা একটু তরকারি লাগবে। একটা না একটা আমার লাগবেই। শুটকিটা যত তরকারি হোক আর যাই হোক, শুটকি একটা টাকা চাই, এরকম আর কি। তো বড়াগুলি তৈরি করে নিলাম, এবার ভেজে ফেলবো। তো বন্ধুরা, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আর এখানে যেহেতু সবাই কাজ করি, একজন আরেকজনের পাশে থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, এটা বলারও অপেক্ষা রাখে না। আর আপনাকে দিয়ে আমি উঠবো, আমাকে দিয়ে আপনি উঠবেন, এটাই স্বাভাবিক। তা যে পর্যন্তই, ভালো থাকবেন।